যুবক রাত্রে স্বপ্নে দেখতেছে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। কিছু বলবেন না? জগতে আমার মনে হয় এর চেয়ে খারাপ স্বপ্ন হতে পারে না। কথা কোন? কি ব্যাখ্যা করবেন? তুই নামাজ পড়িস নি, তুই আসুসা আবা দুয়া দাতাল সুদ খাস ঘুষ খাস আকাম করে বেড়াস জিনাবে বিচার করে বেড়াস আল্লাহর কোরআনের দান দারিস রে, এই জন্যই তুই খারাপ স্বপ্ন দেখছিস। আমি বলি তো এই তর্জমা করতাম। যুবক স্বপ্নে দেখছে, এই যেই যুবক স্বপ্নে দেখছে সে যুবক সাবালেগ হওয়ার পরে একটা উক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে ছাড়া পড়ে নাই, একটা রায় তো তার তাহাজ্জুদ কাজা নাই, দাড়ি গজানোর পরে কোনোদিন দাড়িতে খুরকেসি লাগাই নাই। সাধারণ পাবলিক যুবক, এক্সট্রা কাবিং চার্ট কমপ্লিট, সর্বদিক দিয়ে ইবাদত বন্দেগীতে পারফেক্ট, শতভাগ শিওর পিওর। এই যুবক রাত্রে স্বপ্নে দেখে 7 খান কোরআন শরীফের উপর পেশাব করতেছে। সাথে সাথে ঘুম ভেঙে গেছে, থরথরায় কাঁপতেছে। কি দেখলাম? কোন আমলে ত্রুটি হলো জানি না, কোন আমলে ভুল হয়েছে। ফজর তাহাজ্জুদের নামাজ পড়া ফজর পর্যন্ত জিকির ফিকির কান্নাকাটির পরে ফজরের নামাজ পড়া চলে গেছে দারুল মসজিদের ইমাম সাহেবের কাছে। হুজুর আমি এই স্বপ্নে দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? হুজুর বলে বাবা এত বড় মারাত্মক স্বপ্নে আমি হাত দিতে পারবো না, তুমি চলে যাও দারুল উলুম দেওবান, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের ব্যাখ্যা জানেন খুব সুন্দর, হুজুরের কাছে যাও। যুবক চলে গেছে দেওবান্দে, যে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞেস করছে হযরত আমি তো এমন একটা জঘন্য স্বপ্ন দেখেছি, স্বপ্নের কি তরজমা হতে পারে? হুজুর খুশিতে যুবকের বুকের সাথে জড়িয়ে ধরে বলে বাবা তুই কি নেক আমল করিস যে এত ভালো স্বপ্ন তুই দেখলি? এত আমল করি কোনদিন এমন একটা দামি স্বপ্ন আমি অর্জন করতে পারলাম না, তুই কিভাবে এত দামি স্বপ্ন দেখলি? যুবক কয় হুজুর আমাকে আপনি কোন ভাবে সাহস দিচ্ছেন আমি জানি না, এর চাইতে নিকৃষ্ট স্বপ্ন হতে পারে বলে আমার মনে হয় না। এ স্বপ্নর ভালোর দিক কি আছে? হুজুর কয় বাবা তুমি কি বিয়ে করছো? কয় না হুজুর। তুমি বিবাহ করবা, বউটা হবে বড় দিনদার। স্বপ্নের ব্যাখ্যা, তুমি বিবাহ করবা, বউটা হবে দিনদার, আমানতদার, সতীত্বপূর্ণ স্ত্রী হবে, সতী স্ত্রী হবে, ধার্মিক হবে, দিনদার, কোরআন পড়নেওয়ালি হবে। এরপরে ওই স্ত্রীর পেট দিয়ে তোমার ঔরসের মাধ্যমে পরপর তোমার 7টা সন্তান হবে, 7টাই পুত্র সন্তান হবে এবং 7টাই কোরআনের হাফেজ হবে, মৌলানা হবে। তোমার ঔরস থেকে 7টা হাফেজ মৌলানা বের হবে। তাই তুমি দেখছো 7 খান কোরআনের পর পেশাব করো। জাহের একরকম, বাতেন আর একরকম, উপরে একরকম, ভিতরে আর একরকম। আমি যেটারে ভালো জানি ওইটা ভালো না হয়ে মন্দ হইতে পারে, আমি যেটাকে খারাপ জানি তার মধ্যে ভালো কিছু থাকতে পারে। কথা বল? একটা লোক উজ্জ্বল ফর্সা চেহারা, কিন্তু সে আল্লাহ আল্লাহ রসুল মানে না, এটা মুরতাদ বেঈমান, তার চেহারার ভিতরে কুফরি হিংস্রতা ভেসে ওঠে। দেখছেন না ডোনাল্ড ট্রাম্প কত চেহারাওয়ালা, ওরে দেখলি জুতো দিয়ে বাড়িতেও ঘৃণা আরে। নেতানিয়াহু কি ফর্সা, ওরে লাইঠলিও পার ইজ্জত যায়, ওর চেহারার ভিতরে হিংস্রতা ভেসে ওঠে, ঠিক না? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যেই চেহারার কাছে আমি জিজ্ঞেস করব বলে আসছি ওই চেহারা ধোকাবাজ চেহারা না, খালি খালি জিজ্ঞেস করিয়া সময় নষ্ট না করে অনায়াসে কলেমা পড়ে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তো আজকে ইহুদি আইসা হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসার উদ্দেশ্য ভালো, উনজুরিলা মানকল উনজুরিলা মা কল, কি বলবে তাও শুনবো, কে বলবেন তাকেও দেখব। তো দেখে চয়েস হয়ে গেছে, দেখে এর মধ্যে সন্দেহ নাই যিনি নবী হবে, সন্দেহ নাই। তারপরে জিজ্ঞাসাটা একটু করবেন ভাবছে। জিজ্ঞাসা কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ আইয়ুল বুকাতি আহাব্বু ইলাল্লাহি ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতি আবগাদু ইলাল্লাহি ফিদ দুনিয়া। বলেন তো মুহাম্মদ আল্লাহর দুনিয়ায় সবচাইতে দামি জায়গা কোনটা? আল্লাহর দুনিয়ায় সবচেয়ে খারাপ জায়গা কোনটা? আপনারাও জানেন, কিতাবা দিতে না পড়লো মনে মনে একটা বুঝ আছে, সবচেয়ে ভালো জায়গা মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা বাজার। আমি আপনি জানি, তো আমার আপনার জানা অনুযায়ী অনেক সময় কিতাব থেকে পড়ে না জানলেও জানি, যেহেতু জব দেওয়ার জন্য পাগল হয়ে যাই। চার দোকানে বসে আছেন, চলেন যাই দেখেন একেবারে নগদ 5-7 জন 10 জন আগের থেকে বসে আছে, এর মধ্যে আমিও যাই বসছি বা আরেকজন হুজুর যেয়ে বসছে।
তা আমাকে দেখলি তো পাবলিকের একটু চুলকনি সাথে একটা খোসা কথা কবে না একটা আসল কথা কবে, তো মশলা একটা জিজ্ঞেস করছে। আমি ভাবতেছি যে এমন জটিল মশলা কিভাবে জবাব দেব। আর সাত দোকানে আগে যে মুফতিরা বসে রয়েছে, এন্ডাকা হুজুর আপনি থামেন, আমরা কই। ফটাফট জব দিয়া শুরু করে দিয়েছে, বিড়ির দুমর মশলা একসাথে বেরিয়েছে গাল দিয়ে। আসে না এরকম মুফতি? আপনি অত ব্যস্ত হবেন না বলার জন্য, ফাঁকে একটু কয়ে দিয়ে যাই, একটু মনে রাখেন। কোন একটা বিষয় আপনি জানেন, কিতাব থেকে জানেন না, বা কোনো ভালো যোগ্য আলেমের কাছ থেকে সুস্থ ব্রেন দিয়ে আপনি শুনেও মুখস্থ করেন নাই, বিষয়টা আপনার সামনে প্রশ্ন আসছে, আপনি একটা জবাব দিলে দিতে পারেন, কিন্তু এই জবাবটা যদি শরীয়তের মাসালার দৃষ্টিতে হয়, তাহলে আপনি কিতাব থেকে পড়া যদি না থাকে, ভালো আলেমের কাছ থেকে জানা না থাকলে আপনি মুখ খুলবেন না, বলবেন না, দরকার নাই। কারণ আপনার সচক্ষে দেখা নাই। আপনি যদি এই মুহূর্তে জবাব দেন, আর জবাবটা যদি সহিও হয়, মা বোনরা বেশি ফতোয়ায় বাড়িতে যে বিটিরা, ওরে কপাল, একজনে বিলে মারিয়ে ফেলাইছে, বিলের ওজনে নুন দিতে হবে। এই ফতোয়া চুলোর ভিটির মশলা, কতক্ষণ ওই ভিটিরা চুলোর ভিটিতে আবিষ্কার করছে। ফতোয়া দিয়ার গুরু, আপনি জব দেবেন না। জব দিলে কি হবে, আপনার জবটা যদি সহিও হয়, বোঝেন বোঝেন, আপনি যে জবাবটা দিয়েছেন, ওই প্রশ্নের মশালার জবাব দিয়েছেন, এটা যদি সহিও হয়, তবু আপনার একটা গুনাহ হবে। বোঝেন নাই? আপনি যদি সহি জবাব দেন, সঠিক জবাবও দেন, তবু আপনার একটা গুনাহ হবে। আর একজন আলেম মুফতি মশালাটার জবাব দিয়েছে, তাতে যদি তার ভুলও হয়, তবুও তার একটা নেকি হবে। আল্লাহ পার্সিয়ালিটি কেন করবে? আমি শুদ্ধ কালাম, তাতে আমার গুনাহ দেবে, আর হুজুররা ভুল কবি নিয়ে কি হবে? এগুলো মানে রীতিরাজিরা, আপনি না মানলে আমার কিছু আসে যায় না। আপনি আগে বুঝে নেন বিষয়টা। ইদানিং কালে তো কত প্রকারের চিকিৎসা বেড়েছে। আমার ছোটবেলায় দেখছি, আমার সেজ আপার দাদি শাউড়ি খুব সাহসী মহিলা ছিলেন। সে সময় তো অত ডাক্তার টাক্তার ছিল না, তো গরুর বড় বড় বাগি, বিস্ফোড়া, এগুলো, তারপরে মানুষেরও এই বগলে বিস্ফোড়া, বিস্ফোড়া তো যত বেকায়দা জায়গা হয়, একেবারে বেকায়দারও বেকায়দা জায়গায় হয়, সব জায়গার নাম কওয়া যায় না। এই সমস্ত জায়গা বিস্ফোড়া হইলে বুড়ির দ্বারে আসতো, আর বুড়ি অপারেশন করে দিত। তো ওনার অপারেশনের হাতিয়ার ছিল কি, কোনো অবাস টবাস করা করি নেই, বোতল ভাঙ্গা কাজ দিয়ে পোজ দিত, ঠাইসি দূরিয়ে কেটে যেত, চাপ দিয়ে পুজমুজ যাচ্ছিল ঠেসে বেরোয় দিয়ে, এরপরে গুটো ছাই, গোবরে, শুকনো গোবরের পোড়া ছাই, তাই দিয়ে ব্যান্ডেজ করে বাঁধিয়ে দিত। তাতে 100টা রুগীর অপারেশন করলে গোটা 50 রগমগ কাটি কুটিয়ে ভঙ্গু ভাঙ্গা হয়ে যেত, পয়সা নিত না। বর্তমান সময় এত প্রযুক্তি আর এত ডাক্তারি বিদ্যার ভিতরে যদি ওই বুড়ি এই জাতীয় অপারেশন করত, তাহলে বুড়ির নামে মামলা হতো কিনা, কথা বলেন? মামলা হতো না? এখন ডাক্তার পুলিশ ধরে নিয়ে, হয় বুড়ি তুমি এই অপারেশন করলে, আর বুড়ি যদি যুক্তি দেয়, আমি তোমাকে ডাক্তারদের কাছে গেলি, ডাক্তাররা তো সব ডাকায়, বস্তা বস্তা টাকা নেয়, আমি বিনি পয়সা অপারেশন করে দিচ্ছি, 100টা অপারেশন করছি, 50টা খুঁড়া হলে 50টা তো ভালো হয়েছে, 50টা পয়সাও তো লাগেনি। হাজারো যুক্তি যদি দিত, তাহলে কি এই যুক্তিতে বুড়ি বাঁচতে পারত, মুক্তি পাত? ধরে জেল হয়ে যেত, বুড়ির নামে বড় মামলা হয়ে যেত, মার্ডার কেসের মামলায় পড়ে যেত। অথচ তার হাতে কিন্তু 50টা রুগী ভালো হয়েছে, 50টা সুস্থ হয়েছে, কোন যুক্তিতে কাজ হতো না। কেন? তুমি যে অপারেশন করলে, তোমার কি সার্টিফিকেট আছে? তুমি লেখাপড়া করছো কোন জায়গায় থেকে? পড়ালেখা ছাড়া আন্দাদুন্দা পোজ দিছো, ওর নাড়ি কাটতে যে যদি ভাষের 4 কেটে ফেলাই দাও, হ্যাঁ, নাড়ি কাটতে যে ভাষে 1 আছে না, সেটি যদি কেটে ফেলাই দাও, সেটা জীবনের তোর পুরুষত্ব শেষ। তোরে হুসাতি কইছে কিনা? অথচ ডাক্তারের কাছে, এমবিবিএস ডাক্তারের কাছে অপারেশন করতে গেলে আগে স্টাম্পে সই দেওয়া লাগে। রুগী যদি মারাও যায়, তাহলে ডাক্তারের নামে কোনো মামলা হবে না, ঠিক না? টাকা কটা আগে দেন, কারণ মরিয়ে গেলি পরে টাকা দেবেন না, এই জন্য টাকা কটা আগে ফেলান, মামলাও হবে না, বিলও আগে পরিশোধ। অথচ রুগী ঢেরও হয়ে যেতে পারে, কত রুগী মারা যাচ্ছে, তবুও ডাক্তারের নামে মামলা নেই, কারণ তার সার্টিফিকেট আছে। সেম কোয়ালিটি, আলেমের সার্টিফিকেট আছে, মুফতি সাহেবের সার্টিফিকেট আছে, তার হাতে দুনিয়ারটা ফতোয়া, দুনিয়ারটা রুগী মাইরেও খেতে পারে, মরিও যেতে পারে, তবুও তার বিল বন্ধ নাই, তবুও তার বেতন মাইন নাই, তবুও তার নামে মামলা নাই। আপনার সার্টিফিকেটে আপনি লেখাপড়া জানেন না, আপনি তো ফকা ফতোয়া দেওয়ার জন্য আউরি থাকেন কে?
কাজেই আপনি শুদ্ধ মশলা দিলেও আপনার অপারেশনে সাকসেস হলে আপনার নামে মামলা হবে, আপনি একটা গুনাহগার হবেন। বুঝতে পারছি? কখনো অত তাড়াতাড়ি বলার জন্য চেষ্টা করবেন না। ইহুদি আয়েশা হুজুরকে বললেন, ইয়া মুহাম্মদ আইয়ুল বুকাতা আহাব্বু ইলাল্লাহি ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতা আবগাদু ইলাল্লাহি ফিদ দুনিয়া। বলো তো মুহাম্মদ, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? নবী পাকও জানেন সবচেয়ে ভালো মন্দ কোনটা, কিন্তু বিষয়টা আগে আল্লাহর থেকে জানা নাই। যার কারণে হুজুর চুপ করে বসে আছেন। হুজুর ভাবতেছেন আমি যেটাকে সবচেয়ে ভালো জানি, হতে পারে এর চেয়েও ভালো কিছু থাকতে পারে। কারণ আমরা এক জিনিসটা ভালো বুঝি, ওই জিনিসের চাইতে ভালো আরো থাকতে পারে। ওই জিনিসকে যেটাকে ভালো মনে করতেছে ওর মধ্যে খারাপিও তো থাকতে পারে। তো চুনা খাহি খুদা খা হাত চুনি, তো চুনা খাহি খুদা খা হাত চুনি, মেদে হাদি জাদ মুরাদে মুত্তাকি। আমি একরকম চাইতেছি, আমার বিপরীত আল্লাহর একরকম চাইতেছে। আল্লাহর চার মধ্যে কল্যাণ আছে, আমার চার মধ্যে কল্যাণ নাই। এক যুবক রাত্রে স্বপ্নে দেখতেছে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। কিছু বলবেন না? জগতে আমার মনে হয় এর চেয়ে খারাপ স্বপ্ন আর হতে পারে না। কতক্ষণ কি ব্যাখ্যা করবেন? তুই নামাজ পড়িস নি, তুই আসুসা আবাও দুয়া দাতাল সুদ খাস ঘুষ খাস আকাম করে বেড়াস জিনাবে বিচার করে বেড়াস আল্লাহর কোরআনে দাঁত দাঁড়িস রে, এই জন্যই তুই খারাপ স্বপ্ন দেখছিস। আমি হলি তো এই তর্জমা করতাম। যুবক স্বপ্নে দেখছে, এই যেই যুবক স্বপ্নে দেখছে সে যুবক সাবালেগ হওয়ার পরে একটা উক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে ছাড়া পড়ে নাই, একটা রায় তো তার তাহাজ্জুদ কাজা নাই, দাড়ি গজানোর পরে কোনোদিন দাড়িতে খুরকেসি লাগাই নাই। সাধারণ পাবলিক যুবক, এক্সট্রা কাবিং চার্ট কমপ্লিট, সর্বদিক দিয়ে ইবাদত বন্দেগীতে পারফেক্ট, শতভাগ শিওর পিওর। এই যুবক রাত্রে স্বপ্নে দেখে 7 খান কোরআন শরীফের উপর পেশাব করতেছে। সাথে সাথে ঘুম ভেঙে গেছে, থরথরায় কাঁপতেছে। কি দেখলাম? কোন আমলে ত্রুটি হলো জানি না, কোন আমলে ভুল হয়েছে। ফজর তাহাজ্জুদের নামাজ পড়া ফজর পর্যন্ত জিকির ফিকির কান্নাকাটির পরে ফজরের নামাজ পড়া চলে গেছে দারুল মসজিদের ইমাম সাহেবের কাছে। হুজুর আমি এই স্বপ্নে দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? হুজুর বলে, বাবা এত বড় মারাত্মক স্বপ্নে আমি হাত দিতে পারবো না, তুমি চলে যাও দারুল উলুম দেওবান। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা জানেন খুব সুন্দর, হুজুরের কাছে যাও। যুবক চলে গেছে দেওবান্দে, যে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞেস করছে, হযরত আমি তো এমন একটা জঘন্য স্বপ্ন দেখেছি, স্বপ্নের কি তরজমা হতে পারে? হুজুর খুশিতে যুবককে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বাবা তুই কি নেক আমল করিস যে এত ভালো স্বপ্ন তুই দেখলি? এত আমল করি কোনদিন এমন একটা দামি স্বপ্ন আমি অর্জন করতে পারলাম না, তুই কিভাবে এত দামি স্বপ্ন দেখলি? যুবক কয়, হুজুর আমাকে আপনি কোন ভাবে সাহস দিচ্ছেন আমি জানি না, এর চাইতে নিকৃষ্ট স্বপ্ন হতে পারে বলে আমার মনে হয় না। এ স্বপ্নর ভালোর দিক কি আছে? হুজুর কয়, বাবা তুমি কি বিয়ে করছো? কয় না হুজুর। তুমি বিবাহ করবা, বউটা হবে বড় দিনদার। স্বপ্নের ব্যাখ্যা, তুমি বিবাহ করবা, বউটা হবে দিনদার, আমানতদার, সতীত্বপূর্ণ স্ত্রী হবে, সতী স্ত্রী হবে, ধার্মিক হবে, দিনদার, কোরআন পড়নেওয়ালি হবে। এরপরে ওই স্ত্রীর পেট দিয়ে তোমার ঔরসের মাধ্যমে পরপর তোমার 7টা সন্তান হবে, 7টাই পুত্র সন্তান হবে এবং 7টাই কোরআনের হাফেজ হবে, মৌলানা হবে। তোমার ঔরস থেকে 7টা হাফেজ মৌলানা বের হবে। তাই তুমি দেখছো 7 খান কোরআনের পর পেশাব করো। জাহের একরকম, বাতেন আর একরকম, উপরে একরকম, ভিতরে আর একরকম। আমি যেটারে ভালো জানি ওইটা ভালো না হয়ে মন্দ হইতে পারে, আমি যেটাকে খারাপ জানি তার মধ্যে ভালো কিছু থাকতে পারে। কতক্ষণ হুজুর আলাইহিস সালাম চুপ করে বসে আছেন, জানি না আমি যে দুটো জানি ভালো আর মন্দ, এর চেয়ে ভালো মন্দ আছে কিনা, নীরবে চুপ করে আছেন। ইতিমধ্যে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়েছেন, জিব্রাইল যাও আমার বন্ধু যেন কোন বিপদে পড়ছে তাড়াতাড়ি ছাড়াই দিয়ে এসো। জিব্রাইল এসে কয়, হুজুর মা তাজান, কি চিন্তা করতেছেন? হুজুর বলেন, জিব্রাইল সালানি ইহুদি, ইহুদি জিজ্ঞেস করছে দুনিয়ার সবচেয়ে ভালো মন্দ জায়গা কোনটা? জিব্রাইল তোমার কি জানা আছে? জিব্রাইল কয়, হুজুর আমিও বিষয়টা আল্লাহ থেকে শুনে জানি না, আমার নিজের থেকে যেটা জানি সেটাও আমি বলবো না, কাজেই শুনে আসি উপরের থেকে।
হুজুর কা জিব্রাইল শুনতে যাইতে আসতে যদি দেরি হয়ে যায় তাহলে ইহুদি চলে যাবে, বাইরে যে অপপ্রচার দেবে। মুহাম্মদের সামান্য একটা কথা জিজ্ঞাসা করছি, যে কেউ তা জবাব দিতে পারে, এটা সেই সঠিক নবী না? যদি সঠিক মুহাম্মদ নবী হইতো তাহলে জবাব দিতে দেরি করতো না, জবাব দিয়ে দিত। কাজেই তুমি জিব্রাইল কবে আসবা তা জানি না, দেরি হইলে কিন্তু বিপদ। জিব্রাইল কয় হুজুর কত তাড়াতাড়ি আসবো? কয় তুমি বলো কত তাড়াতাড়ি আসতে পারো? কয় ফি তরফাতিল আইন, আমি চোখের পলকে যাব আর আসবো। চোখের পলক, চোখের পলক মানে কি? চোখের পলক মানতে কতটুক সময় লাগে? এমনি চোখের পলক শব্দটা ব্যবহার করা হয় হলো আইনে চোখের পলকের জন্য না। একজনে পাঠাইছেন বিশ্ব রোডে, ওই ওই রাস্তায় পাঠাইছে, যাব মোটরসাইকেল নিয়ে যাবি, চোখের পলকে 100 গ্রাম জিনেরি কিনে নিয়ে আসবি। তাহলে এই জায়গাতে 3 মাইল জাতি চোখের পলক, এক পলকে সম্ভবত চোখের টানি দড়ি দৌড়ানো লাগে। এই জায়গা চোখের পলক মানে খুব তাড়াতাড়ি, ঠিক না? চোখের পলক মানে কি? খুব তাড়াতাড়ি আসবো। কেমন যেন চোখের পলক, ফিতর বাতিল আইন। ঠিক আছে যাও। জিব্রাইল রওনা করছে, চলে গেছে, ওখান থেকে মাসালা হল করে আবার চলে আসছে খুব তাড়াতাড়ি। এখন ওই ইহুদি যেভাবে বসা ছিল তারতে মুড়াইয়া আর একভাবে বসছে, এতটুক সময়ও কাটাই নাই, চলে আসছে। তবে জিব্রাইল চেহারার মধ্যে হাসি হাসি ভাব, খুশি খুশি ভাব। হুজুর বলতেছেন, জিব্রাইল কি ব্যাপার, অন্য কোন সুসংবাদও সাথে আছে নাকি? খুশি খুশি ভাব কেন? হুজুর একটা ঘটনা আজকে ঘটে গেছে, এর জন্য একটু বেশি খুশি। কি ঘটনা? আমি আর আল্লাহ পাকের মাঝখানে কথোপকথনের জন্য একটা রেড লাইন আছে, ওর পাশে আমাকে যাইতে হয় না। আর ওই রেড লাইন পর্যন্ত যাইয়ে থামতে আমার যেভাবে আমি যাই তাতে অনায়াসে থেমে যাই। আমি যাই প্রতিদিন, আমার 2টা ডানা দিয়ে উড়ে যাই। আমার 2টা ডানাকে একবার বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়। আর ইহুদিরে বসায় রাইখা খবরটা তাড়াতাড়ি আনার জন্য আমি আজকে আমার 600 ডানা ব্যবহার করছি। 2 ডানায় যদি সেকেন্ডে হয় 1,86,000 মাইল, 600 ডানায় কিন্তু এর থেকে 600 গুণ বেশি হয় না, হাজার হাজার গুণ বেশি হয়। কারণ মোটরসাইকেল 1 গিয়ারে যা চলে 2 গিয়ারে তার চেয়ে ডবল চলে না, বেশি চলে। 3 গিয়ারে 3 গুণ না আরো বেশি, 4 গিয়ারে 4 গুণ না আরো বেশি। গিয়ার 5টা দেওয়ার পর গুণাগুণ থাকে না, খালি মুড়াবেন আর বিশ্বরোধে শাসা গতিতে চলবে। কতক্ষণ? 2 ডানায় একবার বাড়ি দিলে যদি 1,86,000 মাইল পথ হয়, তাহলে 600 ডানা দিয়ে তার চাইতে 600 গুণ বেশি হয় না, হাজার হাজার গুণ বেশি। যানবাহন গতি যত বেশি হয় তার ব্রেক করতে করতে গস্তি গস্তি চলে যায় তার চাইতে বেশি দূর। পাও দিয়ে হাঁটি হঠাৎ করে দাঁড়ায় যেতে পারি। বাইসাইকেল একটু দূরিত্বে ব্রেক করা লাগে, মোটর সাইকেল আর একটু দূরিত্বে ব্রেক করা লাগে, প্রাইভেট কার আরো দূরিত্বে ব্রেক করা লাগে, রেলগাড়ি 1 কিলোমিটার দূরিত্বে, বিমান 3 মাইল দূরিত্বে থামিয়ে পরে মাটিতে ঘষতে ঘষতে চলে যায় 3 মাইল। তো অন্যদিন 2 ডানায় দিয়ে উড়ে যাবে, রেড লাইন পর্যন্ত যে অনাসে থামিয়ে যায়। আজকে 600 ডানায় দিয়ে উড়ছি, তো সে ব্রেক করতে করতে একেবারে আল্লাহর কাছে চলে গেছিলাম। মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমার আর আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না। ইল্লা রিদা আল কিবরিয়া, আল্লাহর বড়ত্বের একটা চাদর আছে, একটা পর্দা আছে, ওইটা ছাড়া আমার মাঝে আল্লাহর মাঝে কোনো ডিসটেন্স ছিল না। আজকে এই মশালাটা আনতে যে খুব কাছে চলে যেতে পারছে, এই জন্য একটু খুশি চেকতেছে। তা ঠিক আছে জিব্রাইল, খবরটা কও। জিব্রাইল কয়, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর দুনিয়ায় সব চাইতে ভালো জায়গার নাম হলো মসজিদ। কতক্ষণ? যত বড় আইলো ফাইলো আদামে বাদামে উরোটি আসুচা পাও দুয়া বেনামাজি যেই হোক না কেন, মসজিদে যাইয়া যত ভাষা খারাপ করা মানুষ হোক না কেন, মসজিদে যে জবানটারে কন্ট্রোল করে রাখে। কতক্ষণ? বিশাল রাখা রাগিয়ে গেলি, শেষমেশ যদি গালাগালি করাই লাগে মসজিদের মধ্যে, মসজিদ না হলে তোর দেখতে কি কথাম, এ হলো সবচেয়ে বড় গালি। যে কথা বাইরে করা যায় কথা মসজিদে করা যায় না, যে কাজ বাইরে করা যায় কাজ মসজিদের মধ্যে করা যায় না। মসজিদ বড় নিরাপদ জায়গা, গশিয়াতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, প্রত্যেকটা মসজিদকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে বসে থাকে, দাঁড়িয়ে থাকে, আর আসমান থেকে বেষ্টনীর মধ্যে সাকিনার প্রশান্তি নাজিল হইতে থাকে। দেখবেন কি সুন্দর আরাম। এই বুড়ো বুড়ো মানুষ, বুড়োকে কিন্তু ঘুম কম, রাত্রি শুয়ে এ পাস ও পাস করতে করতে ম্যাট্রিক পাস এই পাস করে বেলা তো ঘুম আসে না, ঠিক না? কেতা কাপড় দিয়ে টাইচে ধরে রাখলেও বুড়োর ঘুম আসে না। কিন্তু ওই বুড়োরে মসজিদে শুক্রবারে ইমামের সামনে বসাই দেবেন,
হুজুর ওয়াজ শুরু করবে আর বুড়ো গম শুরু করবে। জিমেতি জিমেতি ঘুমাতি ঘুমাতি নালাইয়ে দাড়ি বাসায় ফেলতেছে, আর একজনের পর হুন্ডি খেতে পড়তেছে, বুড়োরে ঠেলি সুজাই করা যায় না, অথচ বুড়োরা বিছেড়ে দিলি ঘুমায় না। এই যে ঘুমটা কি ঘুম কন্ত, নাজারাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে সাকিনা একটা প্রশান্তি আসে, মাথার মধ্যে কোনো টেনশনই থাকে না। সবচেয়ে ভালো জায়গা। আর সবচেয়ে খারাপ জায়গা কোন জায়গা? বাজার সবচেয়ে খারাপ জায়গা। ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গাগুলোর নাম হলো বাজার। মিথ্যে কথা চলে বাজারে, 2 নম্বরই চলে বাজারে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওবুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। এই সকল মানুষের উপরে ওয়াইল, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব, আল্লাহর পক্ষ থেকে লানত পড়তে থাকে যেই সকল ব্যবসায়ীরা মাপে বেশি আনে, মাপে কম দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা হুম ইযা তালু আলান নাসি ইস্তাওবুন। মানুষের কাছ থেকে যখন মাইপিয়া আনে তখন 42 কেজিতে মন আনে, আর বেচার সময় 38 কেজিতে মন। এই কামগুলো হয় বাজারে না? এই যে এর কারণে ওদের উপরে ওয়াইল, এজন্য বাজার খারাপ। বাজারে লেখামহীন কথা বলা হয়, গালাগালি কাজাকাজি, কেউ রে কেউ ঠেকায় না, সিটারি বাটপাড়ি, 2 নম্বরই 9 নম্বরই 6 নম্বরই সব বাজারে চলে। এই জন্য সবচাইতে খারাপ জায়গা বাজার। এবার হুজুর বলেন আমার উম্মত, বর্তমান উম্মত আর আখেরি উম্মতের ভিতরে পার্থক্য শুনে নাও, মনে থাকবে তো? হুজুর বলেন আমার বর্তমান উম্মত সাহাবায়ে কেরাম আর আমার আখেরি উম্মত, এই 2 দলের মধ্যে পার্থক্য শুনে নাও। আমার সাহাবায়ে কেরামদের স্বভাব হলো ভালো জায়গা মসজিদে গেলে বেরোইতে চায় না, আর বাজারে গেলে তারা ওখানে থাকতে চায় না, প্রয়োজন মিটানোর পরে আর কোনো দেরি তারা বাজারে করে না। আর আখেরি উম্মতের স্বভাব হবে মসজিদে মোটে যাইতে চাবে না, যদি একটু যায়ও তাহলে তাড়াহুড়া করে বেরোনোর জন্য পাগল হয়ে যাইবে। আর বাজারে গেলে মোটে বাজারের চেয়ে বাড়ি আসতেই চায় না, বাড়ি আগুন ধরে গেছে, ফোন দিছে বাড়ি আগুন লাগছে, কয় কেউ রে ডাকি একটু নিবি, তবুও সেই বেঞ্চ ছাড়তে রাজি না। আর যদি নির্বাচনের গুণ আসে, ফাও চা খাওয়ার সুযোগ আসে, তাহলে তো আর বাড়ি মনেই থাকে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবার বাড়ি যে ডাক দিয়েছে, আফিল ভাই তো ফুলান, এ বাসায় কি অমুক আছো? তো বাসায় উনি নেই, ছোট্ট একটা বাচ্চা বের হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, লাইসা আবিবিল বাইত, জি না আব্বা বাড়ি নাই। এই না, কোথায় গেছে? যা বাপের চোখ, লোক বেশি হয়ে গেছে, আপনার অনুমতি দিলে পিছন দিয়ে কিছু চলে যাক, এই জায়গায় লোক বেশি হয়ে গেছে, অনুমতি দেন, চলে যাবেনি কিছু, তা একটু টান দেন, নিষেধ করলেন জন বসতে দেন, তা একটু আগে আগে বেশি বেশি বসেন। আসেন আসেন আসেন, যে আগাবেন সে না আগানোয়ালার সে 500 বছর আগে জান্নাতে যাবেন, যে না আগাবে তার সে আগানোয়ালা 500 বছর আগে জান্নাতে যাবেন। এই যে একটু ভাষা গোসলেই 500 বছর, ই কি একেবারে আইলে ইনকাম, এর সে সহজ ইনকাম হয় না। একটু তারপর কেউ কেউ জ্বলে, মাথা ঝুলে, ভাষা সরে না, এই যে না। হযরত ওমর বলেন আইনা যাহাবা, তোমার আব্বা কোথায় গেছে? ছোট্ট বালক জবাব দেয়, যাবাবি ফিসুক, আমার আব্বা বাজারে গেছে। মাতা যাহাবা, কখন গেছে? কাল আন, এই মাত্র গেল। মাতায় আর জু, কখন ফিরবে? সায়ার জু, এই তো এখনই আসবে। আমার আব্বারে বেশিক্ষণ বাজারে থাকতে দেখিনি, এ যাবে আর আসবে। বলতে বলতেই সাহাবা চলে আসছে। হযরত ওমর ওখানে দাঁড়ানো থাকতে আসসালামু আলাইকুম ভাই, কোথায় গিয়েছিলেন? বাজারে গেছিলাম। তো এই কখন গেই? তো গেলাম। যাই আবার এত তাড়াতাড়ি চলে আসলেন, তো কীর্তি গেলেন? বাজার তো আরামের জায়গা না, ভালো জায়গা না, হুজুর বলছে সবচেয়ে খারাপ জায়গা, এই জন্য বেশিক্ষণ লাস্টিং করি নাই। গেছিলাম কয়টা গুনাহ বেচতে আর কয়টা নেকি কিনতে, খেয়াল করি নাই। সাহাবী বলতেছে, হযরত ওমর বলেন এত তাড়াতাড়ি গেলেন আর এত তাড়াতাড়ি চলে আসলেন, তো কীর্তি গেলেন? কয় যে বাজার তো ভালো জায়গা না, হুজুর থাকতে নিষেধ করছে ওর মধ্যে বেশিক্ষণ, তো গেছিলাম কয়টা গুনাহ বেচতে আর কিছু নেকি কিনতে। হযরত ওমর আশ্চর্য, বাজারে তো সব গলি চিনি, মাছ বাজার, কাপড় পট্টি, জুতো ভর্তি, চাইল ভর্তি, ডাইল ভর্তি, আলাদা আলাদা ভর্তি আছে, পোল্ট্রি ভর্তি, ওর ভিতরে গুনার ভর্তি আর নেকির ভর্তি কোনটা তা তো জানি না। তুমি কোন দোকানের থেকে গুনাহ বেচো আর কোন দোকানে গুনাহ বেচো আর কোন দোকান থেকে কেন? কয় যে বাজারের যে কোনো কোনায় দাঁড়াইয়া হুজুর বলছেন এই দোয়াটা পড়লে 10 লক্ষ গুনাহ মাফ, আর পড়ার সাথে সাথে 10 লক্ষ।
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বাজারে গিয়ে পড়লে, মসজিদে পড়লেই নাকি না, কাবা ঘরের মধ্যে পড়লেই নাকি না, এ জায়গা পড়লেই নাকি না, মাদ্রাসার মধ্যে পড়লেই নাকি না, সবে কদর সবে বরাতের রাত্রেও পড়লেই নাকি না, বাজারে যে কোনো ছোট বড় বাজারে যাইয়া এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে 10 লক্ষ গুনাহ মাফ। কষ্ট পাইছেন নাকি আপনারা? তাহলে সুবহানাল্লাহ জোর কম কা? 10 লক্ষ গুনাহ মাফ। জোরে বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, যুবক পাগলামি করিস না। আমার মুরব্বীরা আজকে রাতারাত শিখে নেবেন আলেমদের কাছ থেকে। এত বড় সহজ ইনকামের আর কোনো পথ আমার চোখে পড়ে না। একটা দোয়া পড়তে কতক্ষণ সময় লাগে? 5 থেকে 6 সেকেন্ডের ভিতরে আপনার 10 লক্ষ গুনাহ মাফ। একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। এবার 7000 10 লক্ষ দিয়ে গুণ দেন, দোয়াটার কারণে কত বছর জাহান্নাম থেকে বেঁচে গেলেন। শুধু এবার এই পর্যন্তই না, আল্লাহ পাকের স্বভাব হলো ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাকের স্বভাব, বান্দাকে কোনো আমল বা তওবার কারণে যদি গুনাহ maaf করে দেয়, তওবার কারণে যেমন গুনাহ maaf হয়, কোনো নেক আমলের কারণে গুনাহ maaf হয়। কোরআনে কারীমের সাক্ষী, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নেকিতে গুনাহ খেয়ে দেয়। যদি কখনো আল্লাহ পাক বান্দার নেক আমলের ওসিলায় অথবা তওবার কারণে গুনাহ maaf করে দেয়, তাহলে যত সংখ্যা গুনাহ maaf করে অত সংখ্যা পরিমাণ নেকি তারে দিয়ে দেয়। সাথে সাথে দায়িত্বশীল ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বলেন, ও ফেরেশতা তুমি কলম কামড়া ধরে বসে রইছো কেন? কয় আল্লাহ কি করব? কয় তুমি শূন্য স্থান পূর্ণ করো। শূন্যতে হয়েছে কি পরিমাণ? কয় 10 লক্ষ গুনাহ মাফ করে দিয়ে 10 লক্ষ জায়গা খালি হয়ে গেছে। সম পরিমাণ নেকি আমার বান্দার আমল নামায় লিখে দাও। তাই এই গুনাহ বেচা নেকি কিনতে গেছিলাম, দোয়াটা পড়া শেষ, আর আমার প্রয়োজন নাই, চলে আসছি। হুজুর বলেন, হাউলাই আসহাবি, ইরাই হলো আমার সাহাবায়ে কিরাম, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আমি চলে যাওয়ার পরে আমার এই সোনার সাহাবাদের সম্পর্কে কেউ মুখ খুলবি না। ফামান আহাব্বাকুম ফাবিহুব্বি আহাব্বাকুম। আমার এই স্বর্ণ সাহাবাদের যার সাথে যারা ভালোবাসা রাখবি, মুহাব্বত রাখবি, সেজন্য আমাকে ভালোবাসলি। আমান আবগাদাহুম ফাইন্নাহু আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। তাদের সাথে যারা শত্রুতাই করবে তাদের সম্পর্কে চুলচেরা পরিমাণ সমালোচনা করবে। সমালোচনাটা আইসে লাগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়। ওখান থেকে আইসা আরেক সাহাবার বাড়ি গেছে, আসসালামু আলাইকুম আফিল বাইতে ফুলান। হযরত ওমর, ভাই বাসায় কি আমক আছেন নাকি? সত্যি উনিও বাসায় নেই। ছোট্ট পোলা একটা আইসা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, লাইসা ফি বাইতি। আব্বা বাড়ি নাই। আইনা জাহাবা কোথায় গেছে? জাহাবা বিল মসজিদ। কখন মসজিদে গেছে? মাতা জাহাবা কখন গেল? কয় জাহাবা ইনদাল ফজর, ফজরের নামাজের সময় গেছে। মাতা ইয়ারজু কখন আসবে? কয় গেছে ফজরের সময়, তা বলতে পারবো, কিন্তু আসবে কখন বলতে পারি না। এক জোহর পড়েও আসতে পারে, আবার আসর পড়েও আসতে পারে। যদি এক লোকমা খানা পায় তাহলে আর জোহরের পরে আসবে না, আসর পর্যন্ত থাকবে। আসর পড়েও আসতে পারে, আবার নাও আইসা মাগরিব পড়ে আসতে পারে, মাগরিব পড়ে নাও আসতে পারে, একবার ঈশার নামাজ পড়ে আসতে পারে। রাতে যদি মসজিদে দুমুঠো খাবার পায়, আমার আব্বা রাত্রে মসজিদ থেকে আসতে নাও আসতে পারে। হুজুর বলে, হাউলাই আসহাবি, এটা হলো আবার সাহাবায়ে কিরামদের স্বভাব। আর আখেরি উম্মতের স্বভাব সম্পূর্ণ নেগেটিভ, সম্পূর্ণ বিপরীত। খালেক মোল্লা কোথায় গেছে? বাড়ির থেকে পোলাপান কইলো যে আব্বা বাজারে গেছে। কয় কখন গেছে? কয় সকাল 8টার দিকে ঘুমে তৈরিতে আশাইল বাগানেতে ডাল একখান ভেঙ্গি গোস্তি গেল। আসবে কখন? কয় দুপুরে নাও আসতে পারে, বিকেলও আসতে পারে, নাও নির্বাচনের সময় তো হয়তো টেলিভিশনের আখেরি মোনাজাত শেষ করে রাত 12টার দিকে আসতে পারে। দোকান যতক্ষণ খোলা আছে, আমার আব্বার পাশা অতক্ষণ বেঞ্চের তো ওঠে না। সুবহানাল্লাহ। এরকম মুসলমান আছে না নাই? আছে না নাই? ভালো জায়গা মসজিদে ভাল লাগে না। এবার এটা হলো আখেরি উম্মতের স্বভাব। আরেকজনের বাড়ি যে জিজ্ঞেস করবেন, জামাল উদ্দিন বাড়ি আছে? কয় না। কোথায় গেছে? কয় বাস মসজিদে গেছে। কয় কখন গেছে? এই মাত্র গেল। কখন আসবে? কয় এই তো আসলো বলে 1 রাকাত পড়তেও পারে, নাও পারে।
সত্যি আইসে যে পিছে দেরি করতে হতে আইসে যে ইমাম সাহেব সালাম ফিরে দিচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই বাড়িতে সুমো খেয়ে চলে ওই চলে গেছে ভিড়িয়া। এক ভর্তিও পারে নাও পারে। আমি কি বানাই কই না, এরা মুসল্লি আছে, এরা মুসল্লি আছে না নাই?